আপনার সঙ্গে নজর থাকবে আমাদের কলেজ স্কোয়ারে, তার কারণ আজ কলেজ স্কোয়ার থেকে মিছিল পদযাত্রা যাবে ডরিনা ক্রসিং পর্যন্ত। হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, তার সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা হাঁটবেন। কেন হাঁটবেন? হাঁটবেন বাঙালি অস্মিতার জন্য, হাঁটবেন বাংলার জন্য, হাঁটবেন বাঙালিদের জন্য। আমার সঙ্গে 3 সহকর্মী রয়েছেন সরাসরি। আমার সঙ্গে আবির রয়েছেন আমার সঙ্গে ইরন এবং রয়েছেন সান্নিক। ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। বাংলার উপর এত রাগ, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? তার কাছে সব নথি, সব রকম ডকুমেন্ট থাকার পরেও তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা মহারাষ্ট্রে হচ্ছে, এটা দিল্লিতে হচ্ছে, এটা উড়িষ্যায় হচ্ছে। তারই বিরুদ্ধে, তারই প্রতিবাদে আজ পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির, তোমার থেকে আমার একটু জানার রয়েছে যে আমরা দেখেছি 2026-এ ভোটের আগে 2025-এ এবার ইস্যু নিয়ে সুর চড়ানোর সময় আমরা এর আগে দেখেছি যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তোপ দেগে ইস্যু, সেই ইস্যুতে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস ভোটের আগে। বাংলা নিজের মেয়েকেই চায় ইস্যু, এই ইস্যু বা এই স্লোগান মাথায় রেখে এগিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার ভোটের ঠিক আগে এই বাঙালি অস্মিতা, এটাকে কি ইস্যু হিসেবে এগোতে চাইছে তৃণমূল? দেখো, রাজ্যে বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি রয়েছে। সেই 8 মাস আগে থেকেই যেভাবে প্রচারে একে অপরের বিরুদ্ধে সুর বা ঝড় তোলা শুরু করেছে, তাতে অবশ্যই বলতে পারা যায় যে আজকের দিনটা তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারের একেবারে শুরুর দিন হিসাবে তারা আগামী দিনে ব্যাখ্যা করতে পারে। আমরা যদি একটু পিছিয়ে যাই, 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা জানি হচ্ছে যে বাংলা যে জমিদারি চলবে না, বাংলার মানুষের পাশে থাকতে হবে, এবং যে আচরণ দিল্লি থেকে করা হচ্ছে সেটাকে জমিদারির সঙ্গে তুলনা করে কার্যত প্রচারে নামা হয়েছিল। ফলে বিগত কয়েক বছর ধরে বাঙালি এবং বাংলাই শব্দবন্ধ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রচারের সঙ্গে বরাবরের জন্য যুক্ত হয়ে রয়েছে। তুমি কিছুক্ষণ আগেই কথাতে বলছিলে যে বিভিন্ন রাজ্যগুলোতে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের ওপরে, এই জায়গাকে এবার তৃণমূল কংগ্রেস 2026-এর আগে তুলে আনতে চাইছে, এবং সে কারণেই বাঙালি অস্মিতা এই শব্দবন্ধের উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, এবং বাঙালি অস্মিতাকে সামনে রেখেই তৃণমূলের তরফ থেকে জোরদার রাজনৈতিক প্রচার শুরু করা হচ্ছে। গত কয়েকদিনে কখনো দিল্লি, কখনো মহারাষ্ট্র, কখনো মধ্যপ্রদেশ, কখনো উত্তরপ্রদেশ, কখনো গুজরাট, কখনো পড়শি আসাম, একাধিক জায়গাতে প্রচুর বাঙালি যারা শ্রমিকরা রয়েছেন বা যারা সেখানকার বাসিন্দা, তাদের দুর্দশা বা হেনস্থার কথা বারবার ধরে তৃণমূল সামনে নিয়ে এসেছে। আবার যারা আসামের বাসিন্দারা রয়েছেন তাদের কাউকে আসাম ছেড়ে চলে আসতে হয়েছে পশ্চিমবঙ্গে, কাউকে নোটিশ পাঠানো হয়েছে, তা নিয়েও আলোচনা চলেছে। আসলে এই বাঙালি ইস্যুকে সামনে রেখে তৃণমূলের বক্তব্যের যে জায়গা, যে বাংলা ভাষায় কথা বলাটা কোথাও অপরাধ হয়ে দাঁড়াচ্ছে, বাঙালি হিসেবে বিভিন্ন জায়গাতে থাকাটা তাদের কাছে সমস্যা তৈরি করা হচ্ছে, তার কারণ বারবার ধরে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে এই রাজ্যে এসে বিজেপি পরাস্ত হয়েছে, সে কারণেই তারা এই ধরনের আক্রমণ করছে। এই আবেগকে সামনে রাখতে চাইছে তৃণমূল। আরেকটা বিষয় একটু তুলে ধরার চেষ্টা করি, তা হলো যে বারবার কেন্দ্রের থেকে বিজেপি নেতারা, দিল্লি থেকে বিজেপি নেতারা এসেছেন এবং তারা ভোট পর্যটক তাদের আখ্যা দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। কখনো বারবার এসেছেন নরেন্দ্র মোদী, বারবার এসেছেন অমিত শাহ। এবারও শুক্রবার দুর্গাপুরে নরেন্দ্র মোদী আসছেন, সভা করবেন। তার আগে আজকের এই পথ চলা, এই হাঁটা, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগের কথা বলে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মোদীর আলিপুরদুয়ারের সভা হোক বা অমিত শাহের সফর হোক বা আসতে চলেছেন নরেন্দ্র মোদী আবার, তার প্রত্যেক কটা আগেই বা সেই সভাগুলোর সময়ে তৃণমূলের বক্তব্য ছিল তারা আসছেন, আসতেই পারেন, এই রাজ্যেরই এই রাজ্য দেশের মধ্যে, সেখানে তারা এসে অবশ্যই উপস্থিত হতে পারেন। যেটা প্রয়োজন তাদের পক্ষে সেটা হচ্ছে যে বকেয়া যেটা রয়েছে সেটা তো মিটিয়ে দেওয়া হোক, যে অর্থ তারা পান সেই অর্থ তো তাদেরকে দিয়ে দেওয়া হোক, সেটা দেওয়া হচ্ছে না। আরো একটা কারণে অতনু, এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো যে সোমবার তৃণমূল কংগ্রেসের বার্ষিক মেগা সমাবেশ রয়েছে। তার মাত্র 4 দিন আগে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করতে পারা যায়নি যে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই ইস্যুকে নিয়ে রাস্তায় নামছেন।
ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস একেবারে বিজেপিকে সরাসরি আক্রমণের জায়গা, আর এই আক্রমণের লড়াই করতে গিয়ে বকেয়া বাঙালিদের অর্থ বকেয়া এবং বাঙালিদের অত্যাচার এই ইস্যুকে সামনে রেখে আবেগকে ধরে রেখে তারা পুরোপুরিভাবে নির্বাচনী প্রচারে এগোবে। ধন্যবাদ আবির। ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং এই রাস্তা, এই পুরো রাস্তার নিরাপত্তার দিকটা কিভাবে দেখা হচ্ছে? একদমই, দেখো আজকে যে ইফতার মিছিল রয়েছে এবং যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন আজকে দুপুর 2টো থেকে কলেজ স্ট্রিট থেকে মিছিল ডোরিনা ক্রসিং পর্যন্ত, তার আগে সকাল থেকেই জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি ছবিটা দেখাবো, পুলিশের উচ্চপদস্থ যারা অফিসার রয়েছেন তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রত্যেকেই। কলেজ স্ট্রিটের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ দুপুর 2টোয় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই 12টা থেকে দলের কর্মী এবং নেতৃত্ব যারা আছেন তারা একের পর এক এসে এখানে যোগদান করবেন। প্রায় 5000-এর মতো পুলিশ ব্যবস্থা থাকছে পুরো মিছিলকে কেন্দ্র করে, এবং রাস্তা জুড়ে ইতিমধ্যে নিরাপত্তার দিকটা মাথায় রেখে পুলিশ মোতায়েন করা শুরু হয়েছে। এবং যে ছবিটা দেখাচ্ছি, যে যাতে রাস্তার ধারে মানুষ দাঁড়িয়ে মিছিলে থাকতে পারে বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটবেন সেই সময় যাতে রাস্তার ধারে মানুষ দাঁড়াতে পারেন, সেই জন্য কিন্তু এখানে ব্যবস্থা বা যে কাঠ দিয়ে রাস্তাটা আটকে দেওয়া হয়েছে বাস দিয়ে, এবং প্রচুর সমর্থক সাধারণ মানুষ তারাও কিন্তু এখন থেকে এসেই অপেক্ষা করছেন এই প্রতিবাদ সভায় তারাও পা মেলাবেন বলে। সব মিলিয়ে যে ধন্যবাদ ইরন। পুলিশ কমিশনার কি বলছেন একবার শুনবো। আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ট্রাফিক দুটো উইংয়েরই অ্যারেঞ্জমেন্ট থাকছে। দেখলাম সিকিউরিটি রিভিউ করে আমাদের সিনিয়র অফিসার সবাই উপস্থিত হয়েছে, ডিউটি পারফর্ম করবে, ওরা অ্যাভেলেবেল আছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর কেএমসি থেকে একটা টিম আমাদের সঙ্গেই ছিল, ওরাও সব কিছু দেখে নিচ্ছে। আমার মনে হচ্ছে স্মুথলি হবে সব কিছু। সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় শহরের রাজপথে হাঁটেন তখন দেখা যায় যে যখন মিছিল শুরু হচ্ছে তারপর যত মিছিল এগোতে থাকে তত মিছিলের বহর বাড়ে, আয়তনে বাড়ে মিছিল, কারণ রাস্তার দুধারের মানুষ তারাও আস্তে আস্তে মিছিলে যোগ দেওয়া শুরু করেন। এই ভিড় সামলানোটা একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। তার সঙ্গে বড় চ্যালেঞ্জ হলো কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই যে মিছিল, এই যে পদযাত্রা, তার জন্য বেশ কিছু রুট, সেই রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কোন কোন রুটগুলো, কোন কোন রাস্তাগুলো বন্ধ রাখা হচ্ছে, যান চলাচল কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? অতনু, দেখো দুপুর 2টো থেকেই মিছিল রয়েছে, তার আগে এখন থেকেই কিন্তু মধ্য কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করা হয়ে গিয়েছে। একদিকে লেনিন সরণি থেকে বউবাজার ক্রসিং পর্যন্ত এই রাস্তাটা নির্মলচন্দ্র স্ট্রিট, এই রাস্তায় যান চলাচল ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে। আশেপাশের গলি থেকে যে গাড়িগুলো বেরোচ্ছে সেই গাড়িগুলোকে আপাতত যেতে দেওয়া হচ্ছে, তবে মূলত লেনিন সরণির দিক থেকে এখনই কিন্তু কোনো গাড়ি আসছে না। পাশাপাশি বউবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত নর্থ বাউন্ড ট্রাফিক যেটা রয়েছে, কলেজ স্ট্রিট বলা হয় যে রাস্তাকে, সেই রাস্তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঠিক তার পাশাপাশি একদিকে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের পাশের যে রাস্তা, ইডেন হসপিটাল রোড, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে রাস্তা পাশ দিয়ে সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে যাচ্ছে কলুটোলা স্ট্রিট, এই রাস্তাগুলোতে ইতিমধ্যেই কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত এই গোটা রাস্তার যে পাশের যে ফুটপাত, তাতে যারা উৎসাহী জনগণ থাকবেন তাদের জন্য ইতিমধ্যেই কিন্তু এরকম দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি গলির মুখে এই রকম ছোট ছোট যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোর মুখে এই রকমভাবে ড্রপ গেট করে দেওয়া হয়েছে, এবং অবশ্যই প্রতি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 1500 জন পুলিশ কর্মীকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এই গোটা স্ট্রেচে, এবং যাদের দায়িত্বে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে 2 জন যুগ্ম কমিশনার এবং 6 জন ডিসির দায়িত্বে এই গোটা নিরাপত্তা ব্যবস্থা সামলানো হচ্ছে। অতনু, ধন্যবাদ সানি। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে সুবোধ মল্লিক স্কোয়ার, রফি আহমেদ কিদওয়াই রোড ক্রসিং, এসএন ব্যানার্জি রোড হয়ে পৌঁছবে ডোরিনা ক্রসিং। এ তৃণমূলের প্রতিবাদ মিছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই প্রতিবাদ মিছিলের দিন, এমন একটা দিন, তার ঠিক 2 দিন পরে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। भारत माता की जय हिंद जय बांग्ला। मोदी जी को जय श्री राम, मोदी जी को स्वागतम। বছর গড়ালে ভোট যুদ্ধ, গেরুয়া শিবির মনে করছে শুক্রবার এই রাজ্যে এসে 26-এর সেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে মোদীর সভা, তার আগে বুধবার কলকাতায় মমতার মিছিল।
অর্থাৎ মোদী এ রাজ্যে আসার আগেই পথে নামছেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন। বাংলা বলায় অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। বিজেপি শাসিত মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় আটকে রাখা হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? বাঙালি অস্মিতায় শান দিতে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এ রাজ্যে সভা করতে আসার দুদিন আগে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং একই সঙ্গে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে। 2021 সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। 2024-এ জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার বছর গড়ালে 26-এর বিধানসভা ভোট, তার আগে ফের বাঙালি আবেগের শান মমতার। বুধবারের মিছিল থেকেই এই সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। তারপর আগামী সপ্তাহে তৃণমূলের 21শে জুলাই, সেখান থেকে মমতা বুঝিয়ে দেবেন বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুকে অস্ত্র করবে তৃণমূল। পর্যবেক্ষকদের ধারণা, বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে বারবার সরব হবে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিতে চাইছে ঘাসফুল শিবির। এছাড়াও সিএএ এনআরসির বিরোধিতা তো আছেই। বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। এছাড়া বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব তৃণমূল। বন্যা নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেও তাদের চড়া সুর। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি। আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। বাংলা, বাঙালি, বাঙালি আবেগ, অস্মিতা, এসবেই শান। বুধবার পথে মমতা, সঙ্গে অভিষেক। গত বছর লোকসভা ভোটের আগে 7ই মার্চ মমতা অভিষেক একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন। নিউজ 18 বাংলা।